নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আজকের টপিক হচ্ছে পদার্থের অবস্থা। ইনশাআল্লাহ এটা বার্ষিক পরীক্ষার সাজেশনের মধ্যে ইনক্লুড হবে। পর্ব 2 এর মধ্যে আমি খুব অত্যন্ত কমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা অবশ্যই খুব মনোযোগ সহকারে সেটা দেখবেন। পাশাপাশি প্র্যাকটিস সেকশন রয়েছে, শেষে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে কমেন্ট বক্সে আপনি আপনার রেজাল্টটা শো করতে পারেন। তো আর দেরি নয়, শুরু করা যাক। বস্তু কি? উত্তর এ, যা দেখতে এবং স্পর্শ করতে পারি। ভরের আন্তর্জাতিক একক কি? উত্তর বি, কেজি। ভলিউমের আন্তর্জাতিক একক কি? উত্তর সি, ঘনমিটার। ঘনত্ব কি নির্দেশ করে? উত্তর সি, একক ভলিউমে ভরের পরিমাণ। কোনটি একটি পদার্থের গ্যাসীয় অবস্থার উদাহরণ? উত্তর সি, বাষ্প। কোনটি একটি শারীরিক পরিবর্তনের উদাহরণ? উত্তর বি, বরফ গলে যাওয়া। ঘনত্ব 1 g/cm³ এর মানে কি? উত্তর সি, এটি একক ভলিউমে 1 গ্রাম ভরের উপস্থিতি। বায়ুর ঘনত্ব কত? উত্তর বি, 0.00129 g/cm³। কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? উত্তর সি, কাঠ পোড়ানো। সলিডের গঠন কেমন? উত্তর বি, নির্দিষ্ট আকার ও আয়তন। পানি এবং তেলের ঘনত্বের তুলনায় কি? উত্তর এ, পানি তেলের চেয়ে ঘন। একটি গ্যাসের বিশেষত্ব কি? উত্তর বি, এটি নিত্য পরিবর্তনশীল আকার ও ভলিউম গ্রহণ করে। কিভাবে একটি হট এয়ার বেলুন উড়ে যায়? উত্তর এ, হট এয়ার ঘনত্ব কম হয়। একটি শারীরিক পরিবর্তনের পরে কি ঘটে? উত্তর সি, মৌলিক গঠন অপরিবর্তিত থাকে। জল ও বরফের মধ্যে কোনটি বেশি ঘন? উত্তর এ, জল। একটি সলিডের একটি সাধারণ উদাহরণ কি? উত্তর সি, বরফ। কোনটি পদার্থের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? উত্তর সি, পাকা ফলের পচানো। ঘনত্বের সংজ্ঞা কি? উত্তর সি, ভরের সাথে ভলিউমের সম্পর্ক। একটি বোতলে রাখা গ্যাস কি করতে পারে? উত্তর সি, বোতলের ভলিউমের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ঘনত্ব 7.80 g/cm³ এর পদার্থ কি? উত্তর সি, লোহা। একটি শারীরিক পরিবর্তনের পরে কি ঘটে? উত্তর সি, মৌলিক গঠন অপরিবর্তিত থাকে। কোনটি একটি গ্যাসের উদাহরণ? উত্তর সি, হাওয়া। পদার্থের ঘনত্ব কি নির্ধারণ করে? উত্তর সি, ভর ও ভলিউমের সম্পর্ক। কাঠের ঘনত্ব সাধারণত কেমন হয়? উত্তর বি, 0.6 g/cm³। কোনটি একটি পদার্থের শারীরিক পরিবর্তন নয়? উত্তর ডি, ফল রান্না করা। একটি সলিড পদার্থের পরিবর্তনশীল ভলিউম থাকে কি? উত্তর বি, না। ঠান্ডা বাতাসের তুলনায় গরম বাতাসের ঘনত্ব কেমন? উত্তর বি, কম। পানির ঘনত্ব কত? উত্তর এ, 1 g/cm³। নিম্নলিখিত কোনটি একটি তরল পদার্থ? উত্তর সি, দুধ। একটি বলের ঘনত্ব বেশি হলে কি হবে? উত্তর বি, এটি ডুববে। কতগুলো মৌলিক গ্যাস আছে? উত্তর সি, 5টি মৌলিক গ্যাস আছে। ভারী জিনিস সাগরে ভাসে কেন? উত্তর সি, তাদের ঘনত্ব বেশি। কোনটি একটি শারীরিক পরিবর্তনের উদাহরণ? উত্তর বি, তরল দ্রবীভূত হওয়া। একটি বায়ু বেলুন কেন ওড়ে? উত্তর এ, বেলুনের ভেতরের গ্যাস ঘনত্ব কম হয়। পদার্থের অবস্থার 3টি প্রধান রূপ কি কি? কঠিন, তরল, গ্যাস। কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? উত্তর ডি, পাকা ফলের পচা। জল একটি তরল পদার্থ কেন? উত্তর এ, এর আকার পরিবর্তনশীল। গ্যাসের আণবিক গঠন কেমন? উত্তর বি, ছড়িয়ে পড়া এবং মুক্ত। একটি গ্যাসের ঘনত্ব কেমন হয়? উত্তর বি, পরিবর্তনশীল। একটি পদার্থের ঘনত্ব 19.30 g/cm³ এর মানে কি? উত্তর এ, এটি একটি শক্ত পদার্থ। কোন পদার্থটি সর্বাধিক ঘন? উত্তর বি, সোনা।
একটি বিশাল ড্রাম ভর্তি গ্যাসে গ্যাসের ভলিউম কি হবে? উত্তর বি, ড্রামের ভলিউমের সমান হবে। কিভাবে একটি আঙ্গুরের রস তৈরি হয়? উত্তর বি, রাসায়নিক পরিবর্তন দ্বারা। গ্যাসের চাপ কেমন হয়? উত্তর এ, উচ্চ। জল যখন বাষ্প হয়ে যায় তখন কি হয়? উত্তর এ, শারীরিক পরিবর্তন ঘটে। পানি সঞ্চয় করার জন্য কিভাবে ব্যবহার করা হয়? উত্তর বি, তরল হিসাবে। একটি সলিড পদার্থের পরিবর্তনশীল ভলিউম থাকে কি? উত্তর বি, না। কোন পদার্থটি তরল অবস্থায় স্থায়ী হয়? উত্তর এ, তেল। একটি পদার্থের রাসায়নিক পরিবর্তন কিভাবে ঘটতে পারে? উত্তর সি, উভয়ই। যদি একটি বস্তুর ভর বাড়ে কিন্তু ভলিউম একই থাকে তাহলে ঘনত্ব কেমন হবে? উত্তর এ, বাড়বে। গ্যাসের অণু একটি বড় ঘর থেকে ছোট ঘরে স্থানান্তরিত হলে কি ঘটে? উত্তর এ, এটি সংকুচিত হয়। কোনটি পদার্থের গ্যাসীয় অবস্থার সঠিক বৈশিষ্ট্য? উত্তর সি, ছড়িয়ে পড়া। কিভাবে ফায়ার এক্সটিংগুইশার কাজ করে? উত্তর বি, কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে। একটি ভারী পাথর পানির উপর কেমন আচরণ করে? উত্তর বি, এটি ডুববে। একটি তরলের গঠন কেমন হয়? উত্তর বি, নির্দিষ্ট ভলিউম। তাপমাত্রা বাড়লে গ্যাসের ঘনত্ব কেমন হয়? উত্তর বি, কমে। একটি পদার্থের সঠিক ভলিউম পেতে কি করতে হবে? উত্তর বি, পানির ডিসপ্লেসমেন্ট ব্যবহার করা। একটি তরলের গঠন কেমন হয়? উত্তর বি, নির্দিষ্ট ভলিউম। শুষ্ক বরফ কি? উত্তর সি, কঠিন। একটি পদার্থের ঘনত্বের মান কি বোঝায়? উত্তর এ, এটি কতটা ভারী। পদার্থ কি? উত্তর, পদার্থ হলো সবকিছু যা দেখতে এবং স্পর্শ করতে পারা যায়। ভর কি? উত্তর, ভর হলো একটি বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ। ভলিউম কি? উত্তর, ভলিউম হলো একটি বস্তুর দখলকৃত স্থান। ঘনত্ব কি? উত্তর, ঘনত্ব হলো ভরের প্রতি ভলিউমের অনুপাত। তরল পদার্থের উদাহরণ দিন। উত্তর, পানি, দুধ, তেল। গ্যাসের উদাহরণ দিন। উত্তর, বায়ু, হাইড্রোজেন, অক্সিজেন। শারীরিক পরিবর্তন কাকে বলে? উত্তর, শারীরিক পরিবর্তন হলো যখন একটি পদার্থের বাইরের বৈশিষ্ট্য পরিবর্তিত হয় কিন্তু রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর, রাসায়নিক পরিবর্তন হলো যখন একটি পদার্থের মৌলিক গঠন পরিবর্তিত হয় এবং নতুন পদার্থ তৈরি হয়। একটি গ্যাসের অণুর অবস্থান কেমন? উত্তর, গ্যাসের অণুগুলো মুক্তভাবে ছড়িয়ে থাকে, একে অপরের থেকে দূরে থাকে। জল গরম করলে কি হয়? জল গরম করলে এটি বাষ্পে পরিণত হয়। কাঠ কেন ভাসে? উত্তর, কাঠের ঘনত্ব পানির চেয়ে কম হওয়ার কারণে এটি ভাসে। ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? উত্তর, ঘনত্ব ইকুয়ালস টু ভর ডিভাইড বাই ভলিউম। পানি কত ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করে? পানি 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হয়। পদার্থের তিনটি অবস্থান কি কি? উত্তর, কঠিন, তরল, গ্যাস। পানির ঘনত্ব কত? উত্তর, 1 রেম ডিভাইড বাই সিএম কিউব। ঠান্ডা বাতাসের ঘনত্ব কেমন? ঠান্ডা বাতাসের ঘনত্ব বেশি। একটি কঠিন পদার্থের আকার পরিবর্তন করা যায় কি? উত্তর, হ্যাঁ, বাহ্যিক চাপ দিয়ে। কোন পদার্থটি সবচেয়ে বেশি ঘন? উত্তর, স্বর্ণ। বাষ্প কি গ্যাস নাকি তরল? উত্তর, বাষ্প একটি গ্যাস। জলের ঘনত্ব কি গ্যাসের চেয়ে বেশি? উত্তর, হ্যাঁ, জল গ্যাসের চেয়ে বেশি ঘন। একটি পদার্থের ভর এবং ভলিউম জানলে কি পরিমাণ করতে পারেন? কি নির্ণয় করতে পারেন? উত্তর, ঘনত্ব। কেমন পদার্থের অণু পরস্পরের কাছে থাকে? কঠিন পদার্থের অণুগুলো পরস্পরের কাছাকাছি থাকে। গ্যাসের অবস্থান পরিবর্তন করতে কি করতে হয়? চাপ বা তাপমাত্রা পরিবর্তন করতে হয়। বরফ গললে কি হয়? বরফ জল হয়ে যায়। একটি কঠিন পদার্থের তাপ দেওয়া হলে কি হয়? এটি গলে যেতে পারে। এটি গলে যেতে পারে। কাঁঠালের কি ঘনত্ব বেশি নাকি কম? কাঁঠালের ঘনত্ব অপেক্ষাকৃত কম। ঘনত্বের একক কি কি? উত্তর, জি ডিভাইড বাই সিএম কিউব বা কেজি ডিভাইড বাই এম কিউব। একটি পদার্থের গলনাঙ্ক কাকে বলে? উত্তর, গলনাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে একটি কঠিন পদার্থ তরলে পরিণত হয়।
তরল পদার্থের কি একটি নির্দিষ্ট আকার আছে? উত্তর না, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, এটি যেথায় থাকে সেই আকার ধারণ করে। কোন পদার্থটি সাধারণত সবচেয়ে কম ঘন হয়? উত্তর গ্যাস। পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে কি ঘটে? উত্তর এটি বাষ্পে পরিণত হয়। আইস কিউবের ঘনত্ব কেমন? উত্তর আইস কিউবের ঘনত্ব 0.92 g/cm3। কাঠের ঘনত্ব কি জলের চেয়ে বেশি? উত্তর না, কাঠের ঘনত্ব জলের চেয়ে কম। জল বাষ্পীভূত হলে কি ঘটে? উত্তর জল গ্যাসে পরিণত হয়। একটি পদার্থের গলনাঙ্ক কাকে বলে? গলনাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে একটি কঠিন পদার্থ তরলে পরিণত হয়। বাষ্প কি গ্যাস নাকি তরল? উত্তর বাষ্প একটি গ্যাস। প্র্যাকটিস সেশন। একটি পদার্থের ভর এবং ভলিউম জানলে কি নির্ণয় করতে পারা যায়? নিজে চেষ্টা করুন। কেমন পদার্থের অণু পরস্পরের কাছাকাছি থাকে? নিজে চেষ্টা করুন। গ্যাসের অবস্থান পরিবর্তন করতে কি করতে হয়? নিজে চেষ্টা করুন। বরফ গললে কি হয়? নিজে চেষ্টা করুন। একটি কঠিন পদার্থের তাপ দেওয়া হলে কি হয়? নিজে চেষ্টা করুন। কাঠের কি ঘনত্ব বেশি নাকি কম? নিজে চেষ্টা করুন। ঘনত্বের একক কি কি? নিজে চেষ্টা করুন। একটি পদার্থের গলনাঙ্ক কাকে বলে? নিজে চেষ্টা করুন। তরল পদার্থের কি একটি নির্দিষ্ট আকার আছে? নিজে চেষ্টা করুন। কোন পদার্থটি সাধারণত সবচেয়ে কম ঘন হয়? নিজে চেষ্টা করুন। পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে কি ঘটে? নিজে চেষ্টা করুন। আইস কিউবের ঘনত্ব কেমন? নিজে চেষ্টা করুন। কাঠের ঘনত্ব কি জলের চেয়ে বেশি? নিজে চেষ্টা করুন। জল বাষ্পীভূত হলে কি ঘটে? নিজে চেষ্টা করুন। একটি পদার্থের গলনাঙ্ক কাকে বলে? নিজে চেষ্টা করুন। বাষ্প কি গ্যাস নাকি তরল? নিজে চেষ্টা করুন। পদার্থের ঘনত্ব কি নির্ধারণ করে? কাঠের ঘনত্ব সাধারণত কেমন হয়? কোনটি একটি পদার্থের শারীরিক পরিবর্তন নয়? একটি সলিড পদার্থের পরিবর্তনশীল ভলিউম থাকে কি? ঠান্ডা বাতাসের তুলনায় গরম বাতাসের ঘনত্ব কেমন হয়? পানির ঘনত্ব কত? নিম্নলিখিত কোনটি একটি তরল পদার্থ? একটি বলের ঘনত্ব বেশি হলে কি হবে? কতগুলো মৌলিক গ্যাস আছে? ভারী জিনিস সাগরে ভাসে কেন? কোনটি একটি শারীরিক পরিবর্তনের উদাহরণ? একটি বায়ু বেলুন কেমন ওড়ে? একটি বায়ু বেলুন কেন ওড়ে? পদার্থের অবস্থার তিনটি প্রধান রূপ কি কি? কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? জল একটি তরল পদার্থ কেন? গ্যাসের আণবিক গঠন কেমন হয়? একটি গ্যাসের ঘনত্ব কেমন হয়? একটি পদার্থের ঘনত্ব 19.30 g/cm3 এর মানে কি? কোন পদার্থটি সর্বাধিক ঘন? একটি বিশাল ড্রাম ভর্তি গ্যাসের ভলিউম কি হবে? কিভাবে একটি আঙ্গুরের রস তৈরি হয়?